আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবার অবস্থা খুবই ভালো। সো লেকচার 6-এ তোমাদের সবাইকে স্বাগতম এবং আরও অগ্রিম স্বাগতম, কারণ তোমরা সবাই আমার আমার সাথে এখনও আসো আর কি, ঠিক আছে? সো এই লেকচারে আমরা দেখবো এইচটিএমএল এর পেজ লেআউট। সো লেআউট জিনিসটাকে সেটা আমি আগে বলছি, তারপরও আমরা এখানে দেখবো এইচটিএমএল পেজ লেআউট সম্পর্কে এবং কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেমন হচ্ছে মনে যে কোশ্চেনগুলো আসে সেইগুলা। ফার্স্ট এইচটিএমএল ডকুমেন্ট আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করব, মানে এই লেসন থেকে আমরা হচ্ছে একটু প্র্যাকটিস শুরু করব। সো এখানে জাস্ট আমরা একটা সিম্পল ডকুমেন্ট লিখব, যেটা হচ্ছে স্ট্রাকচার, এবং আমাদের ফার্স্ট ডকুমেন্ট লিখবো যেখানে আমরা আমাদের নাম বা যে কোনো জিনিস প্রিন্ট করে দেখাবো, ঠিক আছে? সো লেকচার 6 শুরু করা যাক। এইচটিএমএল পেজ লেআউটের ডেফিনেশনটা আমরা এখন দেখব। সহজ কথায় লেআউট মানে হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? সো আমি আগেই বলছি যে লেআউট জিনিসটা হচ্ছে স্ট্রাকচার, মানে হচ্ছে পূর্ব পরিকল্পনা। একটা জিনিস তৈরি করার পূর্বে আমাদের যে পরিকল্পনা গ্রহণ করতে হয়, জিনিসটা কিভাবে হবে, কোথায় কী হবে, সেই পরিকল্পনা হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? ডিটেলসে যদি জিনিসটা বলি, যে একটি ওয়েবসাইট বিভিন্ন উপাদান থাকে, ঠিক আছে? ছবি, ভিডিও, লিঙ্ক, হাইপার লিঙ্ক, বিভিন্ন জিনিস, সাইড বার, ন্যাপ বার, মেন কন্টেন্ট, সাব কন্টেন্ট, হেডার, ফুটার। সো সেইগুলো কোথায় হবে তার একটা পরিকল্পনা বা ছককে আমরা হচ্ছে লেআউট বলি, ঠিক আছে? সো একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন হতে পারে। ওয়েবসাইটের ডিজাইন কিন্তু বিভিন্ন হতে পারে, এবং একটা ওয়েবসাইট তৈরি করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? মানে অনেক টাইমের প্রয়োজন হয়, কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের ডিজাইনের পূর্ব পরিকল্পনাকে লেআউট বলে। মানে প্রত্যেকটা ওয়েবসাইট তৈরির পূর্বে একটা পরিকল্পনা করা হয় যে আমার ওয়েবসাইটটা এমন হবে, এখানে হেডার থাকবে, এখানে ফুটার থাকবে, এখানে হচ্ছে ন্যাপ থাকবে, ঠিক আছে? এই লেআউট তৈরি করে করে নিলে কাজ করতে সুবিধা হয়। মানে তুমি যদি একটা লেআউট তৈরি করো তাহলে তোমার কোড করতে সুবিধা হবে, ঠিক আছে? বিভিন্ন উপাদান বলতে হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, লিঙ্ক, প্রধান কন্টেন্ট, টাইটেল ইত্যাদি বোঝানো হয়েছে। দিস ইজ আ এক্সাম্পল অফ এইচটিএমএল পেজ লেআউট, ঠিক আছে? সো এই পুরাটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট বা ওয়েবসাইটের হোম পেজের এই সাইডে হচ্ছে আমার সাইড বার, এবং উপরে আমার হচ্ছে হেডার, এবং এইখানে হচ্ছে একটা কন্টেন্ট এরিয়ার মধ্যে দুইটা কন্টেনার আছে, একটা কন্টেনার 1 আর একটা হচ্ছে কন্টেনার 2, এবং নিচে হচ্ছে আমার ফুটার সেকশন, ঠিক আছে? এই যে আমি একটি স্ট্রাকচার তৈরি করে নিছি, যে জিনিসটা আমি তৈরি করে নিছি গ্রাফিক্যালি, সেই জিনিসটাই হচ্ছে আমার একটা পেজ লেআউট, ঠিক আছে? সো আই থিঙ্ক যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট হচ্ছে আমরা এক্সাম্পল দেখব, যে কিছু কোশ্চেন যেগুলো আমাদের মনে আসে, যেমন কোড কোথায় লিখবো, আউটপুট কোথায় লিখবো, ফাইলের নাম ও এক্সটেনশন, এই সম্পর্কে একটু কথা বলা যাক, ঠিক আছে? সো আমরা কিন্তু অলরেডি সিনট্যাক্স, এইচটিএমএল এর মানে বেসিক সব জেনে গেছি, এখন শুধুমাত্র আমাদের কোড করা পালা, ঠিক আছে? আর বিভিন্ন জিনিস জানার পালা, যেমন কোনটা কী কাজ করে, ঠিক আছে? বিভিন্ন ট্যাগ সম্পর্কে জানার পালা। বেসিক ধারণা আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিছি। তাহলে কোড কোথায় লিখবো? দেখো, আমি কিন্তু এগুলো নিজের মতো করে লিখছি আর কি, নোটটা করছি, যে দেখো আমাদের এইচটিএমএল এর কোড লেখার জন্য আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, মানে আমাদের যে উইন্ডোজ থাকে বা পিসিতে একটা ডিফল্ট কোড এডিটর থাকে যার নাম হচ্ছে নোটপ্যাড। সেটা তুমি কলেজের সব সব কম্পিউটারে পাইবা, ঠিক আছে? তো সব জায়গায় এই ডিফল্ট কোড এডিটর, এটাকে বলে কোড এডিটর। কিসের জন্য? কারণ এখানে আমরা কোড লিখবো বা কোড এডিট করবো, তাই এর নাম হচ্ছে কোড এডিটর, ঠিক আছে? সো কোড এডিটর থাকে যার নাম হচ্ছে নোটপ্যাড। সো নোটপ্যাড তুমি সব কম্পিউটারে পাবা অ্যাভেলেবেল, ঠিক আছে? উইন্ডোজ পিসিতে সব কম্পিউটারে এই নোটপ্যাড ডিফল্টভাবে থাকে, ইনস্টল করা লাগে না। তাছাড়া আমরা আমাদের সুবিধার জন্য, যেমন মনে করো যে অনেক সুবিধা হয়, যেমন একটা লাইন লেখলে আরেক লাইন কোড তোমাকে, মানে এডিটর তোমাকে লিখে দিবে, এরকম অনেক মানে আছে, এডিটর আছে, যেমন হচ্ছে সাবলাইম টেক্সট, বিএস কোড একটা জনপ্রিয় ওয়েবসাইট আর কি কোড এডিটর, ঠিক আছে? ভিজুয়াল স্টুডিও কোড যেটাকে বলা হয় বিএস কোড, ব্র্যাকেট, অ্যাটম, ইডিসি। সো এইসব জায়গায় আমরা হচ্ছে কোড করব। আমরা যদিও সাবলাইম, বিএস কোড, ব্র্যাকেট, অ্যাটম সবগুলো আমার কাছে আছে, কিন্তু আমি এগুলো দেখাবো না তোমাদের, কারণ এগুলো হচ্ছে তোমার কোড করার গতিকে প্রায় 100 গুণ বাড়িয়ে দেবে, কারণ এখানে তেমন কিছু লিখতেই হয় না ভালো মতো, ঠিক আছে? আমরা কোড করব নোটপ্যাডে, যেটা হচ্ছে বেসিক, এবং তোমার কলেজে যখন প্র্যাকটিক্যাল হবে তখন তোমরা নোটপ্যাডে করবা, ঠিক আছে? সো আউটপুট দেখার জন্য আমাদের ব্রাউজার লাগবে, কারণ আগেই আমরা ব্রাউজার সম্পর্কে আলোচনা করছি এবং বলছি যে আমরা যেহেতু তৈরি করব ওয়েবসাইট, আর ওয়েবসাইট তো আমাদের দেখতে হবে ব্রাউজারে, তার মানে আউটপুট আমরা দেখব ব্রাউজারে। এইচটিএমএল প্রায় সব ব্রাউজারে সাপোর্ট করে, এটা একটা ইম্পর্টেন্ট নোট, যে এইচটিএমএল কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে। তাই এই বিষয় নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে, যে কোনো ব্রাউজারে আমরা আমাদের কোডটাকে রান করতে পারবো, ঠিক আছে?
কোড রান করার আগে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিচের পয়েন্ট, যে ফাইলের নাম। সো ফার্স্টে হচ্ছে আমরা যে কোডটা লিখবো তার একটা নাম দিতে হবে, ফাইলের একটা নাম দিতে হবে, এবং সেই নাম যা মন চায় তাই দাও তুমি, সমস্যা নাই। তোমার বান্ধবীর নাম, তোমার নাম, যে কোনো নাম দিতে পারো, বাট শেষে অবশ্যই .html দিতে হবে। মানে এটা যে একটা HTML ফাইল সেটা বোঝানোর জন্য লাস্টে .html না দিলে সেইটা তুমি রানও করতে পারবা না, কিছুই করতে পারবা না, ঠিক আছে? ব্যবহার করতে হবে। সেভ করার প্রসেস বা সব প্র্যাকটিক্যাল আমরা ইনশাল্লাহ দেখব, ঠিক আছে? চলো আমরা আমাদের ফার্স্ট HTML ডকুমেন্ট তৈরি করি, যেখানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে দেখব। ওকে, লেটস সি। আমার নতুন একটা উইন্ডোতে চলে আসছি। প্রথমত আমাদের নোটপ্যাডটাকে ওপেন করতে হবে। সো ওপেন করার অনেক প্রসেস আছে, যেমন এই উইন্ডো আইকনে ক্লিক করে তুমি এখান থেকে এই যে অল অ্যাপস থেকে তুমি নোটপ্যাডকে খুঁজে নিতে পারো, ঠিক আছে? সো অল অ্যাপস থেকে আমি যদি এখানে নোটপ্যাডটাকে খুঁজি, এখানে হচ্ছে আমাদের এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটি দুইটাই করা যাবে, ঠিক আছে? নোটপ্যাড এই যে আমি ওপেন করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার নোটপ্যাড। এখানে আগে থেকে আমার ফাইল ওপেন করা আছে একটা, ব্যাপার না। এটা হচ্ছে নোটপ্যাড ওপেন করলাম, ঠিক আছে? আমি এখান থেকে কেটে দিই। আরও ওপেন করার প্রসেস আছে, যেমন ধরো যে সার্চ আইকনে গিয়ে, সব কম্পিউটারে সার্চ আইকনে গিয়ে তুমি জাস্ট এখানে লিখবা যে নোটপ্যাড। দেখো আমি নোট লেখার সাথে সাথে নোটপ্যাড চলে আসে, এখান থেকে আমি ওপেন করতে পারি, ঠিক আছে? আমার নোটপ্যাডটা ওপেন হয়ে গেছে। সো কন্ট্রোল ধরে মাউসের হুইল ঘোরালে এটা হচ্ছে ছোট বড় হবে, ঠিক আছে? আমি একটু বড় করে নিতেছি তোমাদের দেখার সুবিধার জন্য। আমি বলছি যে HTML ডকুমেন্ট তৈরি করার আগে প্রথমে আমাদের ফাইলটাকে সেভ করতে হবে। সো আমরা প্রথমে ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য আমি এখানে ফাইলে গিয়ে, দেখো এই ফাইলে গিয়ে এখান থেকে আমি দেবো সেভ। এখানে দেখো এই যে সেভ। সো ফাইলে গিয়ে সেভ দেবো। সো দেখো এটা এখানে আমার চলে আসছে। সো আমি এইখানে গিয়ে, মানে আমার যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করে আমি HTML ICT, যেহেতু তোমাদের আমি একটা ফোল্ডার তৈরি করছি ICT HTML। সো এখানে গিয়ে এই যে দেখো আমার এই ফাইলের নাম আছে আনটাইটেলড, মানে হচ্ছে এই ফাইলের নাম আনটাইটেলড, কোনো নাম দেই নাই। এখান থেকে এসে আমি মনে করি যে আমার নিজের নাম দেবো। সো আমি লিখলাম যে শাহরিয়ার লিখলাম। সো শাহরিয়ার লেখার পর আমাকে লাস্টে অবশ্যই .html দিতে হবে। সো আমি .html, ঠিক আছে? .html দিয়ে আমি যদি এখানে সেভ দেই তাহলে আমার ফাইলটা সেভ হয়ে গেছে, ঠিক আছে? দেখো এখানে আগে লেখা ছিল আনটাইটেল, এখন লেখা হয়েছে শাহরিয়ার, ঠিক আছে? তার মানে আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক যে সিনট্যাক্স আছে HTML এর সেটা লিখতে হবে। সো বেসিক সিনট্যাক্স হচ্ছে ফার্স্টে আমাদের HTML লিখতে হবে, HTML ট্যাগ দিয়ে, এবং HTML ট্যাগকে শেষ করতে হবে। সো আমি শুরুটা লিখলাম, এখন আমি শেষ করে দিই, ঠিক আছে? শেষ মানে এন্ড করে দিই। এবং HTML ট্যাগের ভিতরে আমরা জানি যে হেড থাকে এবং বডি থাকে। সো আমি এখানে হচ্ছে হেড, যেহেতু আগে হেড লিখছি তার মানে হেডটাকে আগে ক্লোজ করে নিই, ঠিক আছে? সো আমি হেডটাকে আগে ক্লোজ করে নিই। সো হেডটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? সো হেডের ভিতরে থাকে হচ্ছে আমাদের টাইটেল। সো আমি যদি এখানে টাইটেলটাকে লিখি যে TITLE টাইটেল, এবং টাইটেলের মধ্যে আমরা যে কোনো কিছু দিতে পারি যেটা হচ্ছে আমাদের ব্রাউজারে প্রদর্শিত হবে। আমি জিনিসটা তোমাদেরকে আরও দেখাবো, যে কেবল তো শুরু, জাস্ট ওয়েট অ্যান্ড সি, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এখানে বডি, এবং আমাদের বডিকে শেষ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বেসিক ফরম্যাটিং। এটা অনেক বড় করে ফেলছি, ব্যাপার না। আচ্ছা দেখে নাও, এটা হচ্ছে বেসিক ফরম্যাটিং। এগুলো আরও ফরম্যাট করা যায় ট্যাব চেপে এইদিকে আনে, যেমন আমি টাইটেলকে এইদিকে নিয়ে আসছি। সো এটা হচ্ছে বেসিক ফরম্যাট। এই ফরম্যাটটা তোমাকে লিখতেই হবে, মাস্ট কম্পালসারি, এটাকে তোমাকে লিখতেই হবে। এবার হচ্ছে আমরা বলছি যে আমাদের টাস্কটা ছিল এরকম, যে আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে দেখাবো। প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে P ট্যাগ, ঠিক আছে? সো এখানে আমি এক্সাম্পলটা লিখে দিছি। সো দেখো ফার্স্টে হচ্ছে আমাদের HTML-কে শুরু করতে হবে, HTML-কে শেষ করতে হবে। এখানে এন্ডিং ট্যাগ দিয়ে নেই, সরি ফর দ্যাট। তারপরে হচ্ছে আমাদের হেডকে শুরু করতে হবে, হেডকে শেষ করতে হবে, বডিকে শুরু করতে হবে, বডিকে শেষ করতে হবে। হেডের ভেতরে থাকবে টাইটেল, এবং টাইটেলে দিছি আমরা ফার্স্ট ডকুমেন্ট। এই জিনিসটা কীভাবে কাজ করে আমি তোমাদেরকে দেখাই। আচ্ছা, আমরা তো আমাদের ফাইলটাকে সেভ করছি, ঠিক আছে না? এখন আমরা ফাইলটাকে অ্যাক্সেস করি, ঠিক আছে? সো আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে এই যে আমাদের ড্রাইভ, যে ড্রাইভে সেভ করছি, ড্রাইভে চলে আসলাম। এখানে আমাদের ফোল্ডারে আসলাম। দেখো এখানে আরেকটা নতুন একটা ফাইল তৈরি হয়েছে, এটা আমি আগে তৈরি করছিলাম ইন্ডেক্স, নতুন একটা তৈরি হয়েছে শাহরিয়ার নামে। সো এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখো এটা আমার ব্রাউজারে চলে আসে, অটোমেটিক কিন্তু ব্রাউজারে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, অটোমেটিক আমার কিন্তু এটা ব্রাউজারে চইলা আইসে। এবার দেখো এখানে আমি যাই করব, চেঞ্জ করব, সেটা আমরা ব্রাউজারে দেখতে পারবো, ঠিক আছে?
সো তুমি যদি একটু খেয়াল করো, এখানে দেখো আমার উপরে লেখা আছে shaharia.html, ঠিক আছে, যেটা আমাদের ফাইলের নাম সেটা দেখানো আছে, কিন্তু একটু পরে দেখবে যে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে যখন আমি টাইটেলটা চেঞ্জ করব। সো আমি আসলাম টাইটেল আসার পর আমি এখানে লিখবো যে ফার্স্ট ফার্স্ট ডকুমেন্ট, ঠিক আছে। ফার্স্ট ডকুমেন্ট লিখে আমি এখানে আবার সেভ করতে হবে এটা। সো ফাইলে এসে সেভ করলাম। এবার যদি এখানে আসি, মানে আমাদের ব্রাউজারে এসে এই রিলোড আছে না, এই রিলোডটাই ক্লিক করব, দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, ফার্স্ট ডকুমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা যেহেতু আমাদের প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা প্রিন্ট করব, তার মানে আমাদের চলে আসতে হবে বডিতে। আমরা জানি যে সব কন্টেন্ট সব থাকবে কোথায়, বডিতে, ঠিক আছে। সো আমরা বডিতে আসার পর আমরা নিব হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো আমরা প্যারাগ্রাফ ট্যাগ নেই, আমি কিন্তু বডির ভেতরে আছি, দেখো এখানে বডি শুরু হয়েছে এবং এখানে বডি শেষ হয়েছে, আমি কিন্তু বডির ভেতরে আছি, ঠিক আছে। এই প্যারাগ্রাফ ট্যাগটি যদি আমি হেডের ভিতরে লিখি তাহলে কিন্তু আমার এরর আসবে, ঠিক আছে। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা লিখবো যে আমাদের 5 মিনিট রিভিউ, ঠিক আছে। আমি আমাদের প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দিই, ব্যাস। এবার হচ্ছে আমি সেভ করব, ফাইলে গিয়ে সেভ। সো এই সেভটা আমরা সহজে করতে পারি, তুমি তোমার পিসিতে বা কিবোর্ডে কন্ট্রোল নামে একটা বাটন আছে, যেটা হচ্ছে CTRL কন্ট্রোল লেখা আছে। সো এইটা ধরে যদি তুমি এসে চাপ দাও, মানে হচ্ছে কন্ট্রোলের সাথে যদি এসে চাপ দাও তাহলে এটা অটো সেভ হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে আর বারে বারে ফাইলে গিয়ে সেভ করতে হবে না। তার মানে এখন আমরা সবসময় কন্ট্রোল এবং এস একসাথে চাপ দেবো। তার মানে আমি এখন কন্ট্রোল এবং এস চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমরা আমাদের ব্রাউজারে চলে আসে এখানে রিলোড করি। সো রিলোড করার সাথে সাথে দেখো এখানে চলে আসছে 5 মিনিট রিভিউ, ঠিক আছে। সো এটা যদি আমি একটু বড় করি, দেখো এখানে চলে আসছে 5 মিনিট রিভিউ। আই হোপ যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এবং এটা হচ্ছে সিম্পল একটা প্রজেক্ট আসলে আমাদের, জাস্ট হচ্ছে তোমাদের জিনিসটা পরিচয় করে দিলাম। আমরা কিন্তু হিউজ প্র্যাকটিস করব, তোমাকে বলছি না HTML তোমাকে মাস্টার বানিয়ে দেবো, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের বেসিক একটা জিনিস, যে আমরা ফার্স্টে হচ্ছে সিনট্যাক্সটা লেখা শিখছি এবং টাইটেল কীভাবে কাজ করে, টাইটেল হচ্ছে আমাদের ফাইলের টাইটেল কীভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা, এবং জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম 5 মিনিট রিভিউ, ঠিক আছে। সো জাস্ট এই জিনিসটাই হচ্ছে তোমাদেরকে বোঝানোর ছিল। আই হোপ যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এবং আমাদের লেকচারটা এখানেই কমপ্লিট হয়েছে আজকের মতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।